শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এই গানটা সবাই শুনেছো এবং পছন্দও করে থাকো। কোনটার কথা বলছি বলো তো? রাইট, যে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে। এমন কিছুই মনে হয়েছিল আমাদের পোয়েট উইলিয়াম বাটলার ইয়েটের। এবং কেন এটা মনে হলো, কি মনে হলো, অবশ্যই কবিতার মাধ্যমে আমরা জানতে পারবো, যার মাধ্যমে তিনি লিখে ফেলেছেন তার বিখ্যাত একটি কবিতা দ্য লেক আইশেল অফ ইনসফ্রি, বা অনেকে যেটাকে দ্য লেক আইল অফ ইনসফ্রি বলে থাকি। তো তোমরা নিশ্চয়ই কবিতার টাইটেল দেখে বুঝতে পারছো যে লেক একটু হ্রদের বর্ণনা থাকবে, এবং যে ইনসফ্রি এটা হচ্ছে একটা প্লেসের নাম। ইনসফ্রির হ্রদে কবির কেন যেতে ইচ্ছে করলো, রাইট? কারণ কবির কাছে আর ভালো লাগছিল না শহরের এই ব্যস্ততম জীবনটা, যেখানে এত বেশি শহরের ট্রাফিক জ্যাম, এত ঘিঞ্জিল, এত শ্বাসরুদ্ধকর পরিবেশ। আর পোয়েটদের কাছে নিশ্চয় এমন পরিবেশটা ভালো লাগেও না। আর আমরা নর্মালি ন্যাচারাল সিনারিটা সবাই পছন্দ করি। তো কবি ইয়েটস একদিন কি করেছেন, উনি একদিন শহরে হাঁটছেন এবং হাঁটতে হাঁটতে উনি একটা কেমিস্ট্রির দোকানের সামনে দাঁড়িয়ে। এমন সময় উনি ওখানে একটা পানির শব্দ শুনতে পান, যেন পাইপ দিয়ে পানি পড়ছে, এমন কিছু পোয়েট শুনতে পান। তখন তার কাছে মনে হয় যে পাইপের পানিটা যেন একটা লেকে যেমন পানি থাকে এবং পানিতে যে শব্দ হয় ঝিরঝির করে, সেই শব্দটা তার মনে হলো। এমন সময় উনি ভাবলেন যে উনি কোথায় যেতে চান, এই ব্যস্ততম শহর থেকে উনি ফিরে চলে যেতে চান একেবারে ইনসফ্রির সেই জায়গাতে যেখানে তিনি তার গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে কি হয়েছিল, অনেক আনন্দে নেচে গিয়ে মানুষ হয়েছে। এবং উনি এখানের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে, পরিবেশটা বর্ণনা করতে গিয়ে বলছেন যে ইনসফ্রিতে কি থাকবে, একটা কেবিন বানাবেন পোয়েট তার থাকার জন্য, বা ঘর বানাবেন, যেই ঘরটায় হবে কিসের তৈরি, নলখাগড়ার সঙ্গে মাটি দিয়ে তৈরি একটা কুঁড়ে ঘর টাইপের কেবিন। এবং সেখানে থাকবে শিমের সারি, 9 সারি শিম থাকবে, কারণ খাওয়ার তো প্রয়োজন রয়েছে, খেতে তো হবে, তাই না? তো এখানে খাবারের চিন্তাটা, বেঁচে থাকতে গেলে এই যে খাবারের প্রয়োজন, এটা কবি চিন্তা করেছেন। এবং উনি চিন্তা করেছেন যে সেখানে মৌমাছি, একটা হাইভ থাকবে, একটা মৌচাক থাকবে, যেখানে মৌমাছিরা গুঞ্জন করবে এবং কবি সেখান থেকে প্রয়োজনে খাঁটি মধুটাও খেতে পারবেন। এবং এখানে পোয়েট ভাবছেন যে রাতটা কেমন হবে, রাতটা জ্যোৎস্নাস্নাত রাত হবে, চাঁদের আলো মিটমিট করে জ্বলবে এবং ঝিঝি পোকা, ক্রিকেটদের কথা বলা হয়েছে যে ঝিঝি পোকার সাউন্ডে আস্তে আস্তে সকালের আলোটা ফুটে পড়বে, এমন দৃশ্য পোয়েট উপলব্ধি করবেন। এবং বিকেলে কি হবে, বিকেলে একটা মানে পার্পেল কালারের লাইট মনে হবে, যেখানে কবি লিনেট পাখি উড়ে যাচ্ছে এমন কিছু দেখতে পাবেন, যে চড়ুই পাখিরা উড়ে যাচ্ছে প্রচণ্ড ভিড় করে, এগুলোই কবির কাছে অনেক বেশি ভালো লাগবে। এবং পোয়েট ভাবছেন আরও থাকবে সেখানে একটা ছোট্ট হ্রদ, যে হ্রদের পানিগুলো ঝিরঝির করে পড়বে, একটা ঝিরঝির শব্দ হবে, এমন একটা পরিবেশে কবি যেতে চান। এবং সেখানে হ্রদের এবং মৌমাছির গুঞ্জন এগুলোর মধ্যে মিশে একাকার হয়ে যেতে চান। তো অ্যাকচুয়ালি কবি কেন এমন পরিস্থিতিতে, এমন জায়গায় যেতে চাইলেন, বিকজ কবি এখানে তার ব্যক্তিগত জীবনেও যে মেন্টাল প্রেশার, শহরের যে কোলাহল, এগুলো থেকে একটু শান্তি খোঁজার জন্যই তিনি গ্রামের সেই নিস্তব্ধ পরিবেশ, প্রকৃতির মাঝে ফিরে যেতে চান, যেখানে তিনি একটু কী করবেন, স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। এই জন্যই কবি ডব্লিউ.বি. ইয়েটস আজকের এই কবিতাটি দ্য লেক আইশেল অফ ইনসফ্রিটি লিখে ফেলেন। তো এই কবিতার জিস্টে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে শহরে জীবনের যে ঘিঞ্জিলতা, সেইটা দূর করে কি করে শান্তিতে ফিরে আসা যায়। এখানে পোয়েট মানুষ, প্রকৃতি, তার সঙ্গে যে একটা বিশ্বের সম্পর্ক রয়েছে, সেইটাকে ফুটিয়ে তুলেছেন। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।